Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সেই মহান নবীর প্রতি, যাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চাঁদ, সূর্য, পৃথিবীর যে 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি হতো না। তারই সামনে আমরা একবার দূর করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জুমার বয়ানে আসলে বিগত এক সপ্তাহে যা হবে এবং আগামী এক সপ্তাহের জন্য দিক নির্দেশনা, আর এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের বলা উচিত। কিন্তু বর্তমানে যে বিগত সপ্তাহে কয়েকটি ঘটনা ঘটে গেছে, সবকটা বিষয়ের উপরেই আলোচনা করা উচিত, কিন্তু এই যে অল্প সময়ের ভিতরে সব বলা সম্ভব না। তারপরও যেটুকু আল্লাহ আলামিন আমাদেরকে বলার তৌফিক দান করেন, আমরা সেটুকু বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে গত শুক্রবার ঘটে যাওয়া ভূমিকম্প, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকম্পটা ইসলামিক দৃষ্টিতে এটি হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। আবার 2 নম্বরে বলা যায় মুমিনদের জন্য এটা সতর্কতা। মুমিন বান্দা যারা আছে তাদের জন্য একটা সতর্কতা। 3 নম্বরে বলা যায় যে সাধারণ মানুষ অর্থাৎ সমস্ত মানুষের জন্য উপদেশ। কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ বা এই যে ভূমিকম্প, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কারণে আল্লাহ আলামিন দেন না, এমন চূড়ান্ত কথা আসলে বলা যাবে না
যে নির্দিষ্ট কোনো ব্যক্তির কারণে এটা প্রাকৃতিক দুর্যোগটা আসে, এই কথাটা বলা যায় না। বরং বলতে হবে, প্রথমে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, সতর্কতা, পরীক্ষা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়, কোথাও তীব্রতা বেশি, আবার কোথাও কম। এখন বিজ্ঞানীরা কি বলছে, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিতে এই যে ভূমিকম্পটা আসলে কি, এটা আমরা একটু জানার চেষ্টা করব। পৃথিবীর ভূতত্ত্ববিদ যারা রয়েছেন, যারা অর্থাৎ ভূমি তত্ত্ব অর্থাৎ ভূমি সম্পর্কে যারা গবেষণা করেন, তো ভূতত্ত্বদের মতে হচ্ছে বড় বড় যে টেকটনিক প্লেট, এই প্লেট রয়েছে ভূমির নিচে, মাটির নিচে। এখন প্লেটের নিচে হচ্ছে গরম তরল ম্যাগমা, গরম তরল ম্যাগমা। ম্যাগমা হচ্ছে একটা পদার্থ যার উপরে এই প্লেটগুলো খুব ধীরে ধীরে এটা নড়াচড়া করে। প্লেটগুলো সাধারণত তিন ভাবে এটা নড়ে, তিন ভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতে। প্রথম হচ্ছে নাম্বার 1, কনভার্জেন্ট বাউন্ডারি, অর্থাৎ এটা হচ্ছে সংঘর্ষ বলা হয়, বাংলায় বলা হয় সংঘর্ষ। অর্থাৎ মুখোমুখি দুটো প্লেট যখন মুখোমুখি ধাক্কা খায় তখন এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয়। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ডিভার্জেন্ট বাউন্ডারি, অর্থাৎ বাংলায় তাকে বলা হয় বিচ্ছেদ। অর্থাৎ দুটো প্লেট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। আর 3 নম্বর হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি, অর্থাৎ ঘর্ষণ, বাংলায় বলা হয় ঘর্ষণ। তাহলে আমরা প্রথম কি পেলাম, সংঘর্ষ, অর্থাৎ যখন মুখোমুখি সংঘর্ষ হয়। 2 নম্বরে পেলাম আমরা যে দুটি প্লেট যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। আরেকটা আমরা পেলাম যে ঘর্ষণ, অর্থাৎ দুটি প্লেট যখন একটার পাশ দিয়ে আরেকটা যায় তখন ঘর্ষণ লাগে। এই যে ঘর্ষণের পরে এই 3টা কারণে যখন এই প্লেটগুলো নড়াচড়া করে, নড়াচড়া করার পরে তখন হচ্ছে প্রচন্ড চাপ সৃষ্টি হয়। যে চাপ সহ্য করার সীমা যখন অতিক্রম করে, চাপ যখন সহ্য করতে পারে না, তখন কি করে, এগুলো সরে যায়। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। সরে যাওয়ার ফলে যে চাপের সৃষ্টি হয়, এই চাপের কারণে হচ্ছে ভূমিকম্প হয়। এটা আমরা বিজ্ঞানীরা এভাবে বলেছেন। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে যে কখন শীত বেশি আসবে, কখন গরম বেশি পড়বে, কখন প্রাকৃতিক দুর্যোগ আসবে, ঝড় কখন আসবে, সেই ঝড়ের তীব্রতা কত, এগুলো কিন্তু বিজ্ঞানীরা আগের ভাগে কিছু সতর্কতা দিতে পারেন।